ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, পুরো পিঠটা এমন কাঁধে ফাঁকা রাখছে, মনে হয় বাংলাদেশের বিপিএল এর ফাইনাল ম্যাচ হবে। কত অসভ্য বেহায়া এই দেশের হাফ লেডিস। মহিলা নামের কলঙ্কটাই নি। নগ্নতা চায়, অশ্লীলতা চায়, উলঙ্গপনা চায়, বেহাপনা চায়, এদেশকে নগ্নতার দিকে ঠেলে দিতে চায়। এরা পোশাক একটু কম পরার আন্দোলন করে। এরা কত বড় খারাপ কথা বল নাকি আপনারা? যেখানে বিশ্বের অনেক দেশে মা বোনেরা বোরকা পরে থাকার জন্য, পর্দা করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, নিজের সতীত্ব, নিজের পর্দা, আল্লাহর বিধানের হেফাজতের জন্য, আর এরা খোলার জন্য আন্দোলন করে। এই নারীদের মত ভালো না। এখন গোলাম রব্বানি কইলে দোষ। পাগল মোহন মন রে মন কেন উল্টা পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আমার কিছু বোনেরা ঢাকা শহরে আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো বোন। এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তারা অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদিকে বিশ্ব রোডে যা আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? ওরা বিশ্ব রোড মাকাবার গেছিল? কথা বল নাকি আপনারা? লাফালাফি করবেন গেছিল বিশ্ব রোডে? দাদি নানি তো আমরা কখনো বিশ্ব রোডে আন্দোলন করতে দেখি না। তুমি কেন ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করো? দাদি নানি ওই 12 হাত শাড়ি দিয়া এমন কায়দায় মাথায় ঘোমটা দিয়ে থাকতো, পুরো শরীরটা ঢেকে রাখতো। আর এ কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যা বলেন বিলকিস আবা কয় না আমি আবু, আছেন না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশের পোশাকের এত স্বাধীনতা আছে, যে যা খুশি পড়তেছে। মাঝে মাঝে তো পোশাক ছাড়াও মানুষ দেখা যায়। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো বুঝবেন। যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার আন্দোলন করে, এদেরকে আমরা অনুরোধের ভাষায় বলি, গুগলে সার্চ দাও, যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে ওই দেশে পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোমাদের মতো বেহায়াপনা নারীর জন্য এদেশের রাস্তার কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? বরং তোমরা যদি দেশ থেকে যাও, এদেশের আবর্জনা ময়লা সাফ হবে। এরা দাদি নানির সাথে তুলনা করে। দাদি নানি কত ভালো মহিলা। পুরুষের কণ্ঠ শুনলে আগেকার দাদি নানি ঘরের কোনায় যায় লুকাইতো। কথা কয় না, কথা কয় না। দাদি নানি পুরুষের কণ্ঠ শুনলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল বোনেরা, আপারা, ভাবিরা, যদি কেউ বাড়ির দরজায় পুরুষ এসে ডাকে, দরজা খুলে দিয়া, কে আপনি, কার কাছে আসছেন? বাসারে খোঁজেন। বাসা তো আমার স্বামী, আসেন ভিতরে, আসেন ভাই, বসেন, সিয়ার দেই, এক কাপ চা বানাই, 2টা বিস্কুট খান। এমন কায়দায় গল্প শুরু করছে, মনে হয় মায়ের পেটের ভাই। কোন তো দেখা করা কি জায়েজ আছে? জায়েজ না হারাম? আর এই মহিলা কি ব্যবহারটা করলো? দরজা খুলে পাটি পাড়া গল্প শুরু করছে। কথা কন না? এই মহিলার ব্যবহার এরকম করলে হবে না। ওই পুরুষের সাথে দেখা করা জায়েজ না হারাম? আপনার স্বামীর সন্ধানে অপরিচিত একটা পুরুষ আছে, ভিতর থেকে আওয়াজ দেন, বাড়িতে নাই বাচ্চা, মোবাইল করে খবর নেন, যত সব আমার ঘরে ঝামেলা। এমন ভাবে কথা বলবেন যাতে ওই মানুষ আপনার স্বামীর খোঁজে জীবনে আর দুয়ারে না। আর কি নরম সুর, আসেন, বসেন, সিয়ার দে, আছে না? তো নরম সুরের মধ্যে অন্য কিছু মজা হয়। বেহায়া, ভদ্রতা শিখে কথা কয় না কেন? স্বামীর সাথে তো মিষ্টি কথা বলো না। তুমি কেমন আছো, এদিকে আসো, বসো, ওইরকম না। তোমাকে ডাকি না, এদিকে আসো। কতবার ডাকা হচ্ছে, কানত মনে হয় কি দিছে, বাপ রে বাপ।
গল্প শুরু করলে সারেন এদিকে আসো তো, এদিকে আসো, স্বামীর সাথে ঘেউ ঘেউ করে কুকুরের মতো। আর অপরিচিত পুরুষ তার সাথে কি মিষ্টি কথা আছে না নাই? মিষ্টি কথা বলে কারে ভুলার লাগবে? আরে পাগলি ভুলে কারে কথা কন, কথা কন। তবে বগুড়ার মা বোনেরা ভালো, এরা ভালো, এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। বাজান গমার সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করানো যাবে না। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এজন্য মাঝে মাঝে নামাজ আমরা ভুলে কি করি না করি নিজেরাও জানি না, কথা কন ঠিক কিনা? এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদের ভিতরে ঢুকেছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন, বলে আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করা চাচা আছে না নাই? কিছু কিছু মুরব্বী চাচা নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, মাথা টুপি ঠিক করে, বয়স হয়ে গেছে, তারপরে নামাজের নিয়মগুলো সঠিকভাবে বোঝে না, জানে না। আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়? আল্লাহ আমাদের সঠিকভাবে আল্লাহর ভয়ে সালাত আদায় করা তৌফিক দান করুন। কিভাবে সালাত আদায় করব জানেন? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করব, আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি জোহরের সালাত আদায় করব, মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আজকে রাতের 10টার দিকে একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, সে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বাজান গো আমার, ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, আর ফজর পড়েন, প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর মনে মনে খেয়াল করতে হবে এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনাত্মক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় এলাকার সব তথ্য ওনার কাছে, সিআইডি এলাকার অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, পটর পটর সটর সটর মুখে লেগেই থাকে। বাপরে বাপ, মুখ দিয়ে ফেনা তোলে। মানুষের সমালোচনা করতে করতে মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না নাই? আপনি কি মনে করেন জবান দিয়ে এত কথা বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে, হিসাব একদিন আল্লাহর কাছে হবে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি জবান দিয়ে যা বলতেছেন, আপনার প্রত্যেকটা জবানের কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একা একা যা বলতেছেন তারও হিসাব দিতে হবে। কথা বলে না কেন? এই যে আমি এনার সাথে গল্প করতেছি, এই হিসাবও দিতে হবে। উনি নাই, আমি একা একা বলতেছি, এই হিসাবও দেওয়া লাগবে। কথা বলে, এই যে আমি মুখ নাড়ায় কিছুতে একটা বলছি, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আবার আমি মুখ নাড়াইলাম না, ঠোঁটটা বন্ধ, মনে মনে আমি যা বললাম, আমি যেটা বলি ওনাকে শোনায় শোনায় আল্লাহ ওইটাও শোনে। এমনি ঠোঁট নাড়ায় যেটা বলি ওইটাও আল্লাহ শোনে। আবার যেটা কল্পনাতে ধারণ করে বলি আমার আল্লাহ ওইটাও শোনে। তাহলে কি এত গল্পকে আপনার মুখ দিয়ে এত কথা কি যেন আসে? চুপ করেন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মাংসমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আপনি যত কথা কম বলবেন তত হিসাব কম হবে। কথা কোন ঠিক কিনা? মুমিন বান্দা অনার্থক কথা বলবেন, আজে বাজে গল্প করার সময় মুমিনের হাতে নাই। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা প্রয়োজন যতটুকু কথা বলবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নম্বরে গুনাবলী,
মুমিনের টাকা হলে মুমিন অনাত্মক কাজ করবে না, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। আমাদের সমাজে পুকুর আছে, কাঁটা তারের বেড়া দিয়ে লিখে রাখে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। পুকুরের বড়াই গরম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মন খারাপ করেছেন মনে হয়? তাহলে মুমিন তার টাকা ভালো ভালো কাজে ব্যয় করবে, ভালো ভালো অর্থেতে, ভালো ভালো দুনিয়াবি কাজে তার অর্থটাকে ব্যয় করবে, ইসলামের উন্নয়নে, সমাজের উন্নয়নে, মানবতার উন্নয়নে তার এই সম্পদে টাকা পয়সা ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক কথাবার্তা এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ অশ্লীল গান শোনার জন্য দেয় নাই। যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কোন ঠিকই না? হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন বলেন, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার হয়? আরো জোরে বলেন, কার হয়? হে যুবক, এই যে 3 নাম্বার চলতেছে না, 4 নাম্বারে তোমাদের স্পেশাল ওয়াজ। একটু অপেক্ষা করো, মনটা খুব খারাপ আছে, তোমাদের জন্য কিছু বলে দোয়া করে দিই। রাগ করছো ময়না? শোনো বাজান গো আমার, যেদিকে যাই একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দেয়, মুমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? কথা বলেন। যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এদেশের পথে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কি না? স্বাধীনতার 52 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি? কয় অমুক স্কুল মাঠে অমুক নেতা সেরা গালি বদনা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মাইকিং করার পরে মানুষ গেছে 50,000, শাড়ি লুঙ্গি হলো 5,000, ঠেলা ঠেলি গুদাগুদি করে পায়ের তলে পরে কয়জন মারা যায়, আহত হয়। এই কায়দায় যাকাত দিয়ে টেলিভিশনে নিউজ কভার করে। এই সমস্ত মানুষ যারা যাকাত দেয়, ভালো করে বুঝবেন, এই যাকাত দেওয়া আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। কথা কয় না কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। যাকাত কিভাবে দিতে হবে? আজকে সমাজের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা লিটার লুঙ্গি পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কন ঠিক না? গরিব মহিলাকে 300 টাকা মেয়েদের শাড়ি দেয়, ধুইয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। 5,000 দেওয়া দরকার নাই, 500 দেন, মান সম্পন্ন কাপড় দেন, রুচিশীল কাপড় দেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তার মানে ছেলেটা বেকার বসে আছে,
ওর একটা মির্জাপুর, এদিক খেয়াল করুন, মির্জাপুর বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন, 1-1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি যায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে এই ছেলেটা নিজেও জাকাত দেবে, কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, দৈনিক 500 টাকা 700 টাকা 1000 টাকা ইনকাম করবে, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, সে আর বেকার থাকলো না, কথা কোন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর ধনী 2000 টাকা 500 টাকা করে জনে জনে জাকাত দিয়ে বলে দিছি, দিয়ে ফাটিয়ে ফেলে দিয়েছে, ওই দেওয়ার কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? আপনার জাকাতের 1 লাখ টাকা আপনি একজনার দেন, কথা কোন? জাকাতের টাকা ধনী দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাতের টাকা দিলাম, দিয়ে কি দয়া বা করুণা করছি? না, গরিব আমার জাকাতের টাকাটা গ্রহণ করে এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব ধনীকে দয়া করছে, কথা কোন ঠিক কিনা? জাকাত দেওয়া মানে দয়া করুণা করা না, ওটা আপনার দেওয়া লাগবে, দিলে বাঁচবেন, না দিলে ফাটাবি, কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান গো আমার, এদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? আরো আসতে কোন, ওরা শুনলে মন খারাপ করবি। ডক্টর ইউনূসের ভক্ত আছে, হোসনে আরার ভক্ত আছে নাকি? আপনার কথা কন না কেন? এই যে আশা ভরসা গাঁ বিভিন্ন ধরনের এনজিও আছে না নাই? এ সমাজে আছে না নাই? ভালো করে বুঝবেন, এদের মাধ্যমে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন এদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারাম অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনকে কেউ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবে না। যারা মুখে মুখে স্লোগান দেয় আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতেছি, তাদেরকে অনুরোধের ভাষায় বলবো, এটা যদি আপনার মুখের কথা হয়, অন্তরের কথা হয়, তাহলে এই দেশে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন যখন। এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আর একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্বভার দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা স্যার ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল যে গরিবেরা খেয়ে বাঁচুক। নেতা কি করেছিল, নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকাইছে, মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকাইছে। যে নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, জাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। এই জন্য সালসোর ঘুমসোর ডালসোর ওদেরকে দেওয়া যাবে না। বোঝেন নাই কথা? বোঝেন নাই? আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে, কারণ জাকাত এটা একটা কোরআন সুন্নাহর জটিল একটা বিষয়, কথা কেন? খুবই গুরুত্বপূর্ণ একটু বিষয়, যেটা জাহেল মূর্খদের মাথায় ঢুকবে না, কথা কেন? জাকাতের 8টা খাত আছে, ওলামায়ে কেরাম গবেষণা করবে খাদের ভিতরে কোন কোন ব্যক্তি পড়ে, কথা কয় না কেন? জাকাতের 8টা খাত তারা তালাশ করে সমস্ত ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা লাগবে। এদেশের অধিকাংশ ধনী মানুষ হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাতের 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের জাকাত নিজেই মারিয়া খায়, আছে না নাই? উনি ধনী মানুষ, জাকাত আছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা জাকাত দিয়া নিজের জাকাত নিজেই মারিয়া খায়। অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। এদেশের সব ধনীরা যদি হিসাব নিকাশ করে জাকাত দিত, অন্তত অনেক আগে এ দেশ দারিদ্র মুক্ত হতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধনী জাকাত দেবে না, ধনীর কাছ থেকে জাকাত আদায় করা লাগবে। কি করা লাগবে? একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি জাকাত সঠিকভাবে আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে ধনী জাকাত দেয় না, জাকাত কি করা লাগবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, 2 মিনিটে ছোট্ট একটা কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণ কে যা বলে, কারণ তোমারে জাকাত দিতে হবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে তোমাকে জাকাত দিতে হবে, কারণ ডেকে বলেন আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন।
সেই পয়গাম্বার যখন বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে, আল্লাহু আকবার বলেন। চোখে মুখে তাকায়, কারণের ভয় লাগছে, বলে ঠিক আছে যাকাত দিব কত? পয়গাম্বার ডেকে বলে 2.5% যাকাত দিতে হবে। এইবার কারণ বলে আমাকে একটু সময় দেন। আল্লাহর পয়গাম্বার বলে ঠিক আছে সময় দিলাম। এই কথা বলে পয়গাম্বার চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশ করা শুরু করে দিল বাজার। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে যেই পরিমাণে যাকাতের অর্থ এসেছে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর যদি যাকাত দেওয়া হয়, রাতের পর রাত যাকাত দেওয়া হয়, এরপরে যাকাতের টাকা দিয়ে ফুরানো যাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? এইবার কারণ হিসাব নিকাশ করে টেনশনে পড়ে গেল যে এই পরিমাণে যাকাত তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এলাকার তো 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে আমার একটা উপকার করা লাগবে, বিনিময়ে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মসজিদে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া একটা কথা শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, যথেষ্ট, এতটুকু কথা বললেই হবে, বাকি যা করার আমি করব। সবটা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করে, সুন্দর করে পয়গাম্বার দাওয়াত দেয়। বাজান গো আমার, পয়গাম্বারের আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। কারণ ডেকে বলে সবটা তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠিয়ে দেওয়া হলো, সবটাকে তাড়াতাড়ি দাঁড়ি করায় দাও। ওরা এসে বলে নেতা গতকালকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা রেটে বাড়িতে চলে যাও। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। এইবার বাজান গো আমার, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন গুনাহগারের কথাগুলো। এইবার সবটাকে জোর করে দাঁড় করায় দেওয়া হলো যখন, কারণ হলো আপনারে দাঁড়ায় বলে মুসা ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও সমাজে যখন সুদের কথা বলবেন, ঘুষের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, আল্লাহর আইনের কথা বলবেন, কোরআনের সমাজ কায়েম করার কথা বলবেন, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা কথা বলেন, ঠিক কিনা? আজকেও আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, এই সমাজের ডিজিটাল কারণ তারা কথা বলেন, ঠিক কিনা? আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন না কেন? কোরআন বন্ধ করা স্বভাব মুসলমানে নাই, স্বভাব কাফেরদের। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরদের স্লোগান হলো, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না, যেখানে নবী কোরআনের আলোচনা করে, কোরআন তিলাওয়াত করে, মানুষকে দাওয়াত দেয়, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি কোরআন বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, উতবা সাইবা ষড়যন্ত্র করেছিল, কোরআন বন্ধ করার ওরা চেষ্টা করেছিল। 1450 বছর আগে আবু জেহেল পারে নাই। আজও পৃথিবীতে যারা কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করে, এরাও পারবে না। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদের জীবনকেই থামিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার, সামনের দিকে যায়। এইবার কারণ ডেকে বলে মুসা রে তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। পয়গাম্বার কি জানে কোনটা 2 নাম্বার কোনটা 1 নাম্বার? রতনে রতন সেনে। কথা কয় না, বোঝেন নাই মনে হয়? কথা মনে বোঝেন না? ভালো করে বুঝবেন।
এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দেন, আপনি বসেন। এই কথা বলে কারণকে বসিয়ে দেওয়ার পর সবদা দাঁড়িয়ে বলে ও জনগণ শোনো দি, এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। নবীদের আলোচনা শুনে একটা প্রতিটা ভালো হয়ে যায়, আলেমদের আলোচনা শুনে অনেক সময় বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোন পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজের মাধ্যমে দাড়ি রাখে, পরিবর্তন হয়। আল্লাহ হেদায়েতের মালা আলেমদের মাধ্যমে ওদের গলায় পরিয়ে দেয়। কথা কয় না, কথা কয় না। এজন্য বাজান গো আমার ভালো করে বুঝবেন, এদেশে ওয়াজ মাহফিল, মসজিদের বয়ান, জুমার বয়ান, এটা যদি না থাকতো, চোখের সামনে বাচ্চা কাচ্চা হাফ প্যান্ট পরে ঘুরতো, যুবক যুবতী কিছুই বলার ছিল না। যতটুকু ভালো আছে শুধুমাত্র এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের কারণে। কথা কন ঠিক কিনা? এজন্য যারা বন্ধ করতে চায় বুঝবেন, এদেশকে ওরা লন্ডন আমেরিকা বানাতে চায়। প্রকাশ্যে আপনার সন্তান বান্ধবী নিয়ে ঘুরবে, আপনার সামনে কিস করবে, আপনি কিছু বলতে পারবেন না। কথা কয় না কেন? লন্ডন আমেরিকা গেছিলেন, বুঝবেন কেমনে? যাওয়া লাগবে। মন খারাপ করেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। অনেক কথা বলার ছিল, মনে অনেক কথা জমা ছিল। রাত গভীর হয়ে যাওয়ার কারণে আমি কথা বিস্তারিত করতে পারতেছি না। ডালপাল শাঁকা বানায় কি করব, জায়গা মতো তো যেতে পারবো না, সময় থাকা লাগবে, তাই না? যাই হোক বাজান, আর কথা বাড়াবো না, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দালিল লাগে, তাকবীর। সবদা বলে কারণ কেন লাফালাফি করে, এবার গোপন তথ্য ফাঁস করে দেয়। গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা আমার টাকা দিয়েছে, সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে সাক্ষীকে কন্ট্যাক্ট করা হয়েছে টাকা দিয়া, ওর মুখ দিয়ে সঠিক কথা বের করে দিল কে? নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কন ঠিক কিনা? আজও যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী দাঁড়া করানো হয়, ওরা বলে হুজুর নির্দোষ। কথা কয় না? হুজুরের জানাজায় বলে হুজুর 2 বছর আমাদের এলাকায় এমপি ছিল, এই কোরআনের ময়না পাখি যতদিন এমপি ছিল। আরে আমরা মায়ের কোলে শিশু যেমন শান্তিতে থাকে তেমনি আরামে ছিলাম। বলেন আল্লাহু আকবার। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, যত দোষেই করেন দোষী জাতির মানুষ আসলটা বোঝে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমরা আলিম হিসাবে তাকে ভালোবাসি। তার ইন্তিকালের পরে মানুষ এখনো কাঁদে, অন্তর থেকে দোয়া করে। 13টা বছর মানবতার জীবন যাপন করে এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গেল, আল্লাহকে ডেকে বলে আল্লাহ যাকাত চাইতে গেছিলাম, ও আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করে। আল্লাহ গো কারণকে আর ছাড় দেওয়া যাবে না, আপনি জমিনকে ওয়ার্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহর পয়গম্বরের দোয়া মঞ্জুর হয়ে গেল। এইবার কারণের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেল। ও বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো। মাজা পর্যন্ত গেল, বলে ব্যাপার না, দেখে শক্তি আছে, লাফ দিয়ে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে মুসারে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়েই যায়। বলেন আল্লাহু আকবার। তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা আল্লাহ রাস্তায় সম্পদ বিলাবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে বিচার করবেন। কথা বলে ঠিক কিনা? এজন্য যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। ধনী যাকাত দিলে আল্লাহ আরো ধনী বানায়, যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে।
জোরে বলেন কমে না বাড়ে? আল্লাহ বলেন যাকাত দান সদকার বৃদ্ধিকে আমি বহু গুণে বাড়ায়া দেন। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, বিলাতে চায় না, সঠিকভাবে হিসাব করে যাকাত দিতে চায় না, দান সদকা করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসের আযাবের সুসংবাদ হয়? আল্লাহ তাআলা কিভাবে জানিয়েছেন কথাটা বুঝলেন না? বলতে হলে লম্বা সময় লাগবে, আমার হাতে এত সময় নাই। আপনার এই সম্পদ যদি আপনি যাকাত সঠিকভাবে হিসাব করে দিতে পারেন, আপনি বেঁচে যাবেন। আর না হয়ে এই সম্পদ যদি গোপনে জমা রাখেন, আল্লাহ রাস্তায় খরচ না করেন, যাকাত সঠিকভাবে না দেন, আপনার এই সম্পদ জাহান্নামের ভিতরে আপনার আযাবের কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে কামড় মারবে, সবল দিবে। তখন বলবে কি রে এত জোরে কামড় মারিস কেন? বলে আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কোন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, কবরের শাস্তি থেকে বাঁচাইতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ধনী বানায় দেয়, প্রত্যেক বছর কয় হাজার টাকা যাকাত আসে, কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব নিকাশ করে শতকরা 2.5% যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর ভয়ে যাকাত দিবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আত্মান শোনেন, এই গ্রামের সবাই মিলে একটা মাহফিল দিতে পারেন, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন। বলেন তো বাজান, এগুলো ভালো কাজ? কথা কেন? এগুলো কি কাজ? ভালো কাজ। তাহলে যাকাত দেওয়া ফরজ, একটা ইবাদত। এই গ্রামের 20 জন ধনী হন আর 30 জন ধনী হন, সব ধনীর যাকাতের টাকা এক জায়গায় করেন। কথা কয় না কেন? আরে ভাই, রাষ্ট্র তো দায়িত্ব নিচ্ছে না, তাহলে আপনি কি করবেন? এই বিরোইলের মানুষ সব ধনী, রমজান মাসে হোক অথবা নির্দিষ্ট একটা বছরের দিনে হোক, আপনারা সব ধনী যাকাতের টাকা এক জায়গায় করেন। মনে করেন এই গ্রামের সকল ধনী মিলে যাকাত আসলো 50 লাখ। কয় লাখ? এইবার এই গ্রামের 30 জন লোকের তালিকা করেন, 40 জন পারেন, 20 জন পারেন, সেটা আপনাদের ব্যাপার। এদের তালিকা করে এই বছর এই গরিবদের টাকাগুলো দেন, আর বলেন এই যে টাকা দিলাম, কারো কাছে ভিক্ষা করবা না, এটাতে একটা কর্ম করো। এই যে 20 জন গরিব মানুষ অথবা 30 জন মানুষ, তাদের যাকাতের অর্থ দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করলেন। এইভাবে যদি 5 বছর এই গ্রামের মানুষ যাকাত দেয়, তাহলে 150 জন মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল এই গ্রামে। তারপরে কি আর গরিব পাওয়া যাবে? কথা কয় না কেন? তাহলে ভালো করে বোঝেন, মাথার মেমোরিটা একটু খোলেন, এইভাবে চিন্তা ভাবনা করেন, দেখবেন সমাজ এমনি দারিদ্র্যমুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন।